আমাদের গোত্রেতে আমরা যে পাই কশ্যপ বলে একটা গোত্র আছে, আমরা জানি। আদি গোত্রের যে গোত্রগুলো আছে তার মধ্যে কশ্যপ একটা গোত্র। এই কশ্যপ তার আর এক নাম কিন্তু আদিত্য। আদিত্য মানে সূর্য, আমরা জানি। আবার কশ্যপের আর এক নাম ছিল আদিত্য। এনার ঔরসে, অর্থাৎ কশ্যপের ঔরসে আর দিতির গর্ভে, এনার স্ত্রীর নাম ছিল দিতি, এই দিতির গর্ভে যে সন্তান হয় 12টা সন্তান। সেই 12টা সন্তান কে কে? ধাতা, মিত্র, অর্জমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, দবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। এই 12 জন তাহলে আমরা পাচ্ছি। এখন ঋগ্বেদে যে যদি আমরা যাই, ঋগ্বেদে দেখতে পাবো কি আদিত্যের সংখ্যা, আদিত্য অর্থাৎ সূর্য, তার সংখ্যা কিন্তু 6টা। সেই 6টা কে? একটা হচ্ছে মিত্র, একটা হচ্ছে অর্জমা, একটা হচ্ছে ভগ, একটা বরুণ, একটা দক্ষ এবং একটা হচ্ছে অংশ। তাহলে এই 6টা পেলাম, এটা ঋগ্বেদের আদিত্য বা সূর্য। সুপ্ত স্থানে গিয়ে আমরা সূর্যের সংখ্যা পাচ্ছি কিন্তু 7টা। আবার অন্য কোনো জায়গায় আমরা পাচ্ছি 8টা সূর্যেরও অস্তিত্ব পাচ্ছি আমরা। তার মধ্যে তৈত্তিরীয় উপনিষদ অষ্ট আদিত্য পাচ্ছি, মানে 8টা আদিত্য অর্থাৎ সূর্য পাচ্ছি। কেমন? মিত্র, বরুণ, ধাতা, অর্জমা, অংশু, ভগ, ইন্দ্র এবং বিবস্বান। তাহলে এখানে আমরা 8টা সূর্য পেলাম। আবার ভাগবত মতে আদিত্যরা হচ্ছে কে? না, আদিত্যরা হচ্ছে স্বর্গের দাতা, স্বর্গকে দান করেছিল এই আদিত্যরা। এবং বিবস্বত মন্ত্রের দেবতা হচ্ছেন সূর্য বা আদিত্য, যাই বলি। সংজ্ঞা পিতা বিশ্বকর্মাকে জানালেন যে সূর্যের তেজ সহ্য করতে পারছেন না। তখন এই বিশ্বকর্মা কি করলেন? সূর্যকে দ্বাদশ খণ্ডে আবার ভাগ করে দিলেন। সেই দ্বাদশ খণ্ডের নাম কি? অরুণ, বেদজ্ঞ, তপন, ইন্দ্র, রবি, গতস্তি, যম, হিরণ্যরেতা বা স্বর্ণরেতা, দিবাকর, চিত্র বা মিত্র আর বিষ্ণু। আবার অন্য মতে এই 12 জনের নাম পাই আমরা আদিত্য, দিবাকর, ভাস্কর, প্রভাকর, সহস্রাংশু, ত্রিলোচন, হরিদস্য, অহপতি, দিনকৃত, দ্বাদশাত্মক, ত্রয়ীমূর্তি, সূর্য।